ও ছেলেটা ও ছেলেটা যেন বাবাকে না হারায় আপনারা সবাই সাহায্য দুটো কিডনি নষ্ট হয়ে গিয়েছে আর চিকিৎসার জন্য প্রয়োজন প্রচুর অর্থ। চিকিৎসার অর্থ জোগাতে কার্যত সমস্ত কিছুই বিক্রি করে আজ সর্বশান্ত হয়ে গিয়েছে জানা পরিবার। সাধারণ মানুষের কাছে সাহায্যের আবেদন জানা পরিবারের। দক্ষিণ 24 পরগনার সাগর বিধানসভার অন্তর্গত ধবলাট শিবপুর এলাকার সুভাষ জানা হতদরিদ্র পরিবার দিন আনা দিন খাওয়া সংসার হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। এরপরে চিকিৎসকরা জানায় সুভাষ জানা দুটি কিডনি নষ্ট হয়ে গিয়েছে। এরপর শুরু হয় লড়াই, পরিবারের একমাত্র রোজগারের একে বাঁচানোর লড়াই। সুভাষ জানাকে সুস্থ করতে প্রয়োজন প্রচুর অর্থ, তাই অর্থ জোগানোর জন্য নিজেদের সর্বস্ব বিক্রি করে দিয়েছে জানা পরিবার। যেটুকুনি জমি ছিল সেটুকুনি জমিও বিক্রি করে দিয়েছে। সবকিছু চিকিৎসার জন্য ব্যয় করেও এখনো সুস্থ হয়নি সুভাষ জানা। আরো চাই অর্থ, কিন্তু কিভাবে আসবে সেই টাকা? এবার নিরুপায় হয়ে সাধারণ মানুষের কাছে সাহায্যের আবেদন জানাচ্ছে জানা পরিবার। বাঁচাতে পারি আমার নিজেতে কিচ্ছু নেই। আজ কিছু ছিল, জায়গা জমি সব কিছু বিক্রি করে ফেলেছি। আমার গয়নাগাটি সব বিক্রি করে ফেলেছি। আমার স্বামী যে কিডনি ট্রান্সপ্লান্ট করাতে হবে তার জন্য আমাদের কাছে কিচ্ছু নেই। আপনারা সবাই মিলে আমাকে সাহায্য করুন। আমার একটা ছোট বাচ্চা আছে, বাচ্চারা যেন তার বাবা না হারায়, আমার সংসারটা যাতে না বেঁচে যায়। আমি আমার সংসারটা বাঁচাতে চাই, আপনারা সবাই মিলে সাহায্য করুন। সাহায্য করলে আমার সংসারটা বেঁচে যাবে। কি নাম আপনার? আমার নাম রুমা জানা। বাড়িতে হঠাৎ আগে থেকে কিছু বুঝতে পারিনি, হঠাৎ দেখলাম যে পাটা ফোলা। তাই ব্লাড টেস্ট দিলাম ডাক্তারকে, আমি নিজেরাই। ডাক্তার বলছি ক্রিয়েটিনিন লেভেল বাড়া, বলছি ডাক্তার দেখো। ডাক্তার দেখিয়েছি, 3-4 দিনের মধ্যে আমার শ্বাসকষ্ট শুরু হয়েছে। তার আগে থেকে কোনো সিমটম পাইনি। হঠাৎই পা হাত ফোলা, আবার হঠাৎ শ্বাসকষ্ট শুরু। সঙ্গে সঙ্গে শ্বাসকষ্ট নিয়ে হসপিটালে ভর্তি হলাম। তারপরে সেখান থেকে ট্রান্সফার করলো ডায়মন্ডে। সেখানে প্রায় 2 সপ্তাহ ধরে হওয়ার পরে ডাক্তার জানালো যে ট্রান্সফার করবে পিজিতে। পিজিতে দেখালাম, সমস্ত রিপোর্ট করলাম, এইমসে গেলাম, রিপোর্ট করলাম, চেন্নাইতে গেছি, ভালো ভালো ডাক্তার, পাহাড়ি বিভিন্ন ডাক্তারের কাছ থেকে আমরা বলছি, সবার একই রিপোর্ট দিয়েছি, রিপোর্ট একই, দুটো কিডনি বিকল হয়ে গেছে। কিন্তু ডাক্তার বলছে শরীরে অতিরিক্ত প্রোটিন থাকার জন্য আর শরীরে অন্য কোনো অর্গানের কোনো সমস্যা নেই বলে আমার শরীরগুলো বুঝতে দেয়নি যে ভিতরে ভিতরে কিডনিটা বিকল হয়ে গেছে, কিছু বুঝতে দেয়নি। এখন ডাক্তার সাজেস্ট করছে হয় আমাকে আজীবন এই ডায়ালিসিস করে থাকতে হবে, অথবা ট্রান্সপ্লান্ট করাতে হবে। বলছে এখন শরীরে যখন কোনো অন্য কোনো সমস্যা নেই, ট্রান্সপ্লান্ট করাটা আপনার পক্ষে বেটার। তাই আমরা ওই 2 মাস আমাদের যা কিছু ছিল সমস্ত কিছু আমরা খরচ খরচা করে ফেলেছি। আমরা তো দরিদ্র, আমাদের ধবলাটের মনসা মন্দিরের বাড়ি, বন্যা প্রভাবিত এলাকায়। আর আমাদের এই ট্রিটমেন্ট করাতে গিয়ে 3 মাসে জায়গা জমি যা কিছু ছিল আমরা সব কিছু বন্ধ করে গাড়ি সব কিছু বিক্রি করে ফেলেছি। এখন কিন্তু আমরা নিঃস্ব হয়ে গেছি। এখন ট্রান্সপ্লান্ট করাতে যে খরচ এটা আমাদের কাছে নেই। কিন্তু আমার বাড়ি ছোট একটা ছেলে আছে, 5 বছর বয়স, স্বামী স্ত্রী আর আমার মা। আর ফ্যামিলি ইনকাম একমাত্র আমার। এখন অসহায় হয়ে আছি, চিকিৎসা খরচ চালাতে গিয়ে শিখে গেছি। তাই আমার কাছে অনুরোধ করছি, যদি সবাই একটু আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে আমি ফ্যামিলিটা বেঁচে যেতে পারি। আমার ছোটো ছেলে সবাইকে নিয়ে আমি একটু সুখে শান্তি থাকতে পারি। আপনাদের কাছে অনুরোধ, আপনারা যে যেটুকু পারেন ওরা দিয়ে একটু সাহায্য করুন। আমার প্রাণটা কি নাম আপনার?